তথা রাজ্যের মন্ত্রী, হঠাৎ করে আপনি কেন বিজেপিতে আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম, একটি রাষ্ট্রবাদী পার্টি। রাজ্যর রাজনীতিতে ফের বড়সড় চমক। প্রভাবশালী নেতা উদয়ন গুহের ভাস্তা জয় গুহ এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন জয় গুহ। তার এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করেছেন বিশ্লেষকেরা। জানা গেছে, বিজেপির এক কর্মসূচিতে উপস্থিত হয়ে দলীয় নেতৃত্বের হাত থেকে পতাকা গ্রহণ করেন জয় গুহ। এদিন তার সঙ্গে আরও বেশ কিছু কর্মী ও সমর্থকেরাও বিজেপিতে যোগ দেন। ফলে সংগঠনের শক্তি আরও বাড়বে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। যোগদানের পর জয় গুহ বলেন, রাজ্যর বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ এবং স্বচ্ছ রাজনীতির লক্ষ্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী শিবিরের। রাজনৈতিক মহলের একাংশের মতে, উদয়ন গুহের ঘনিষ্ঠ আত্মীয়ের এই দলবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং এর প্রভাব পড়তে পারে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, জয় গুহের মতো তরুণ নেতৃত্বে যোগদান দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনে সংগঠনকে মজবুত করতে বড় ভূমিকা নেবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই মনে করেছেন, এই দলবদল শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে বড় রাজনৈতিক বার্তাও লুকিয়ে থাকতে পারে। সব মিলিয়ে জয় গুহের বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, আগামী দিনে এই সিদ্ধান্ত রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে। তথা রাজ্যের মন্ত্রী, হঠাৎ করে আপনি কেন বিজেপিতে সবাইকে প্রথমে আমার রামনবমীর শুভেচ্ছা। আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম, একটি রাষ্ট্রবাদী পার্টি, এবং সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা লার্জেস্ট পার্টি যাকে বলে, যে সবাই ভারতবর্ষের প্রায় 22টি রাজ্যে বিজেপি এখন শাসন ক্ষমতায় আছে। তো সেখান থেকে নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা, এটা আমাদের প্রত্যেকটা ভারতীয়র মধ্যে এটা থাকা উচিত, যে আমাদের কাছে আগে দেশটা আগে বলে। রাজনীতি, সব রকম রাজনীতি তাদের কর্মসূচি করতেই পারে, সেটা না, কিন্তু যে নীতি আমার দেশকে শক্তিশালী করবে, আমার যে দেশের জনগণকে একসাথে রেখে নিয়ে আগে নিয়ে চলতে পারবে, আমার মনে হয় সেখানে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করাই আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। এবং আগামীতে যে ইলেকশন 2026-এ পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে এবার মানুষ নরেন্দ্র মোদীকে দেখে এবং দেশের যে আমাদের যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো, তার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে তার রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে, আমার মনে হয় সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় সবাইকে আসা উচিত। এবং দেশকে যখনই একটা দেশ শক্তিশালী হবে, তখন অটোমেটিক আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার, আমাদের একত্রতা সবসময় একজন হয়ে থাকতে পারবে।